গাজা সিটিতে পানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মেকরেট পানি লাইনের মেরামতে বাধা দিচ্ছে, যার কারণে শহরে পানি উৎপাদন শুষ্ক মৌসুমে 70% নেমে গেছে। এই সংকটের প্রভাব পড়েছে শহরের 85% বাসিন্দাদের উপরে, যারা নিয়মিত পানি পাচ্ছে না। খালি পাত্র হাতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা শিশু ও স্থানীয়রা এই সংকটের সরাসরি সাক্ষী। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা ইসরায়েলকে পানি সরবরাহের অবকাঠামো মেরামতের অনুমতি দিতে বারবার আহ্বান জানিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পানির অভাবে খাবার, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের মতো মৌলিক চাহিদা ও জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব বেড়েছে। গাজার মানুষকে এখন পানির ট্রাকের উপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়ায় অনেকেই খালি পাত্র নিয়ে ফিরতে বাধ্য হচ্ছে। 2 বছরের ইসরায়েলি হামলায় গাজায় 90% অবকাঠামো ধ্বংস হয়েছে, যা পুনর্নির্মাণ করতে প্রায় $70 বিলিয়ন প্রয়োজন। আন্তর্জাতিক রেড ক্রস সহ বিভিন্ন মানবিক সংস্থা ইসরায়েলকে পাইপ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যাতে গাজার লাখ লাখ মানুষের পানি সংকট কিছুটা হলেও লাঘব করা যায়।